পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানি তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম এয়ারওয়াইজের নিউজ থেকে জানা গেছে, 17 জানুয়ারি শুক্রবার দেশটির আদালত দুর্নীতির মামলায় বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটারকে কারাদণ্ড দিয়েছে। এই মামলায় তার স্ত্রী বুশরা বিবিরও 7 বছরের জেল দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুতের পর 2023 সালের আগস্ট থেকে ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ সেই শহরেরই দুর্নীতি দমন আদালত এই রায় দেয়। পাকিস্তানের বিচারিক নাসির জাভেদ রানা ইমরান খানের সাজা ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে, ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলার রায়ে ইমরান খানের 14 বছরের জেল এবং তার স্ত্রী বুশরা বিবির 7 বছরের জেল দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, আল কাদির ইউনিভার্সিটি প্রকল্পে সরকারি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ইমরান খান ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। আদালত ইমরান খানকে কারাদণ্ডের পাশাপাশি 10 লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে 5 লাখ রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত, ইমরান খান 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। 2022 সালে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়। বেশিরভাগ অভিযোগ আদালতের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন ইমরান খান। ইমরান খানের আইনজীবী ফয়সাল ফারিদ চৌধুরী এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই উল্লেখ করেছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।